হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আমার আর একটা নতুন মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ ভিডিওটা সকালে ব্রাশ করতে করতে শুরু করলাম। তারপর সকালে আমার যে ওষুধগুলো থাকে সেটা খেয়ে নিলাম। আর এইদিকে দেখো আমি চা নিয়ে বসে গেছি খেতে। আর আমি এখন কেন জানি না লাল চা খেতে বেশ ভালো লাগছে। আগে জানো তো আমি লাল চা খেতেই পারতাম না, আর এখন আমার লাল চাটাই ভালো লাগে। তারপর চলে এলাম সকালে বাসি বিছানাগুলো গুছাতে। আর সকালবেলা বাসি বিছানা পড়ে থাকলে একদমই ভালো লাগে না। এদিকে দেখো বিছানা গোছানো কমপ্লিট। তারপর চলে গেলাম সকালে জলখাবার বানানোর জন্য। ভাবছিলাম সকালে জলখাবারে কী বানানো যায়, তারপর ভাবলাম একটু চিড়ের পোলাও বানাই। আর চিড়ের পোলাওটা দেখো একদমই কিছু দিয়ে না, মানে বাদাম টাদাম কিছু দিইনি, কারণ আমার বাদাম খেতে অতটাও পছন্দ না। তারপর ঘরগুলো ভালো করে একটু ঝাড় দিয়ে নিলাম। সকালে মা যদিও একবার ঝাড় দিয়ে যায়, তবুও বিছানা টিছানা ঝাড়ি তো ধুলো টুলো থাকে, তো ঝাড় নিয়ে নিলাম। তারপর সকালে জলখাবারটা খেয়ে আমি সোজা চলে গেলাম রান্নাঘরে। সবজিগুলো কেটে নিলাম আর প্রেসার কুকারে বসিয়ে দিলাম আলু সেদ্ধ। আর আজকে না একদম নর্মালি রান্না করব, কোনো কিছু মশলাপাতি দিয়ে না, কারণ অনেক দিন মশলা দেওয়া রান্না খাওয়ার পর দেখবে মনে হয় একটু সেদ্ধ সেদ্ধ খাবার খেতে। তো আজকে তাই করব। তো আলু সেদ্ধ, ডাল, পটল ভাজা, চাটনি, ডিম সেদ্ধ এইসবই রান্না করব আজকে। আর আজকে না আমি পটল ভাজাটা একটু অন্যরকম করে বানিয়েছিলাম। বলতে নুন হলুদ যেমন দেয় সেরকমই দিয়েছিলাম, একটু বেসন আর একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করেছিলাম, কারণ আমার পটল ভাজা সেরকম একটা ভালো লাগে না খেতে। তাই ভাবলাম যে একটু অন্যরকমভাবে বানিয়ে দেখি যে খেতে কেমন লাগে। তো পটল ভাজাগুলো খেতে বেশ ভালোই লাগছিলো। আর এদিকে দেখো পটল ভাজা আমার প্রায় হয়েই এসেছে নামাবার মুখে। আলু সেদ্ধটা হয়ে গেছে, ভালো করে মেখে নিলাম। আর ডালটা দেখো হয়ে গেছে। আমার রান্না প্রায় কমপ্লিট। আর শুধু ডিম সেদ্ধটা হবে, সেটা খাওয়ার সময় করব। তারপর আমি স্নান টান করে বসেছিলাম। আর আমার না রান্না করার আগে কোনো মতে স্নান করতে একদমই ভালো লাগে না। তারপর দুপুরে খেয়ে দিয়ে ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে একটা মৌসম্বি নিয়ে খাচ্ছিলাম। তারপরও মনে হচ্ছিলো কী খাই। তো মা স্কুল থেকে আসার সময় একটা ড্রাগ ফ্যান্টাসি নিয়ে এসেছিলো, তো সেটাই খাচ্ছিলাম। আর মা স্কুল থেকে আসার সময় কিছু না কিছু আনেই, তো আজ এনেছিলো এই ড্রাগ ফ্যান্টাসিটা, তো সেটাই খাচ্ছিলাম। দেখো মুখে কীরকমভাবে কথাগুলো মা আটকে যাচ্ছে। তারপর সন্ধ্যাবেলা খিদে পেয়েছিলো, তাই একটু ম্যাগি নিয়ে খেয়ে নিলাম। আর ম্যাগিটাও একদম স্যুপ বানিয়েছিলাম। আর তোমরা কী করো সকালে বা বিকালে? পরিষ্কার হও, চুল বাঁধো, ফ্রেশ হও। আর আমি কী করি জানো, শুতে যাওয়ার আগে চুল বাঁধতে ইচ্ছে করে, মুখে ক্রিম মাখতে ইচ্ছে করে। তোমাদের কার সাথে এরকম হয় একটু কমেন্টে জানিও তো। আর আমার এই মুখে একটু টোনার মেখে নিলাম, একটু ময়শ্চারাইজার, সিঁদুর দিয়ে নিলাম। ব্যাস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর তোমাদের সাথে অনেক দিন পরে একটু ডেইলি ব্লগ শেয়ার করলাম বড়। ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে একটু লাইক করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা সবাইকে, গুড নাইট, সবাই ভালো থেকো।